পিকচার আমাদের থাকবে না, বা পিকচারে ক্লিক করো, পিকচারে ক্লিক হবে, হওয়ার পর পিকচার এখানে দেওয়া নেই মনে যত সম্ভব, খুঁজে দেখি যে থাকে, এই যে এগুলো আছে আর্ট করা পিকচার। হ্যালো, তো কি করবা, এখান থেকে পিকচারে ক্লিক হবে, ক্লিক করে এখান থেকে যে কোনো পিকচার নিয়ে নেবা, যে কোনো পিকচার নিলা, এবার ইনসার্ট করবা, চলে আসবে পিকচার। এবার পিকচার আসার পর কি করবা, এটাকে ছোট করবা সাইজে, ছোট করো, এই পয়েন্টগুলো ছোট করবা। হলো, এবার এই পিকচারের ছবি হলো, এবার এই ছবিটাকে বললো যে ছবিটাকে তুমি উপরে এখানে রাখবা, তাহলে কি করবা, ছবিটাকে তুমি নিয়ে যাবা, ছবির উপরে আসবা, এই চার রকম অ্যারেশনে আসবে, তারপরে মুভ করে নিয়ে যাবা। দেখো আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছে সরছে, কিন্তু কি ভালোভাবে সরছে না, যাচ্ছে না। তাহলে যেন ভালোভাবে সরে, তার জন্য কি করতে হবে, তাহলে কি দেখো লেখা আছে যে হাউ টু মুভ ইউর ইনসার্ট পিকচার। তাহলে যে কোনো পিকচার ইনসার্ট করব, ছোট বড় করলে করবা, করে কি করে আমরা একে সরাবো, কি করে, সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচার, ক্লিক অন ফরম্যাট মেনু, ক্লিক অন ফরম্যাট মেনু, ক্লিক করা আছে, পেজটা উল্টাও। এবার কি বলছে, ক্লিক অন টেক্সট র্যাপিং, এই ক্লিক অন টেক্সট র্যাপিং ক্লিক করবা, ক্লিক হলো। তারপরে কি বলছে, সিলেক্ট ইন ফ্রন্ট অফ টেক্সট অপশন, সিলেক্ট ইন ফ্রন্ট অফ টেক্সট অপশনে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেছে। দেন মুভ ইউর ইনসার্ট পিকচার, দেন এবার আমি এটাকে দেখো চলে আসছে, মুভ করতে পারবো আমি, বোঝা গেল, ব্যাস হয়ে গেল। তাহলে কি করবা, যে কোনো পিকচার ইনসার্ট থেকে নিবা, পিকচার থেকে যে কোনো পিকচার নিলা, ইনসার্ট করলাম, কি করবা, আমাদের বোধহয় মুভ করতে হবে। তাহলে যে কোনো পিকচার আমরা যখন নিয়ে নিব, নেওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আমাকে ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং এ এসে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, করে নিলাম। এবার তুমি একে জেনে সেখানে মুভ করতে পারবো, বা এটাকে আমরা ছোট করতে পারবো, ছোট করে নিলাম, ছোট হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, ভালো পাই যাচ্ছে, দেখবে। এবার দেখো আগে ছবিটা একটু সাজে ভালোভাবে। এবার দেখো আমাদের গাছটা এদিকে আছে, আমি যদি গাছটা এদিকে যাবে, সূর্যটা এদিকে আসবে, এখন ছবিটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে। কি করে চেঞ্জ হবে বলো তো, এই যে এই পয়েন্টগুলো আছে, যে এই পয়েন্টটাকে ধরে এটাকে ধরবা, আসলো অ্যারো চিহ্ন, এবার ধরে এদিকে নিয়ে চলে আসলো, পাল্টি মারো, পাল্টি করতে হয়ে যাবে। ঠিক আছে, সেম হবে, যদি এটা করতে চাও এটাকে পাল্টি মারো, এদিকে চলে আসবে, হয়ে গেল। বা এটাকে আমরা 360 ঘোরাতে পারবো, উপরের দিকে আসবা, এই যে দেখতে পাচ্ছ হলুদ এই অংশে, সবুজ অংশে, এই অংশে আসবা, আসার পর এই জায়গায় ঘোরাবা, এই যে 360 ঘুরে যাবে। লেখাটার মূল্য লেখার মধ্যে তো আছে, তো লেখাটা তো পিছনে চলে যাবে। হ্যাঁ, ওই যে কোশ্চেন করলো আসছে, যে তোমার কোশ্চেনে সেম কোশ্চেন, ঠিক আছে। এবার এটাকে সরালা, এটাকে। এবার দেখো আমাদের বইয়ে যে আমাদের ছবিগুলো থাকে, আমাদের এখানেও ছবি আছে পেজে, কিন্তু কি হয়, যে বইয়ের ছবিগুলো কি হয়, যে ছবিটা এমনভাবে থাকে যেন আমাদের কোনো কিছু যেন অসুবিধা না হয়, যেন কোনো লেখা যেন কোনো ঢাকা না পড়ে যায়, তাহলে আমাদের লেখাগুলো ঢাকা পড়ে গেছে। এবার তোমাকে বললো যে পিকচারটা এখানেই বসবে, তুমি বসালা, লেখাগুলো দেখা যাচ্ছে না, তাহলে কি করবা, এবার আমাদের আবার সেই টেক্সট র্যাপিং এ আসবা, আসছো। এবার ইন ফ্রন্ট অফ টেক্সট কেন করবো, টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট কেন করবো, যাতে লেখাগুলো যাতে ঢাকা না পড়ে। হ্যাঁ, ঢাকা না পড়ে, ঢাকা পড়ে আছে অন্য ঢাকা পড়ে, কি হবে বাচ্চা, হলো মোটামুটি। কারণ যে আমাদের ছবি যদি মুভ না হয় ইজিলি মুভ করার জন্য কি করবো, ইন ফ্রন্ট অফ টেক্সট করবো, সহজেই যেন আমরা নিয়ে যেতে পারি। কোনো পিকচার তুমি নাও, আর সহজে তো যাবে না সে, এটাকে নাও, কোনে গেল, এটাকে নাও, সে যাবে না সহজে, যাচ্ছে না সহজে, তাহলে সহজেই যেন আমরা নিয়ে যেতে পারি কোথাও, তা কি করবো, ওই জন্য আমরা ইনফর্ম থেকে টেক্সট ইনফর্ম টেক্সট করবো, ছোট করে ভাবে বলে, বোঝা গেছে, যায়নি গেছে বোঝা। তাহলে কেন করবো, যাতে সহজেই ছবিটা নিয়ে যাওয়া করে নিলাম, চলে আসছে। এবার যেটা হলো যে আমাদের পেছনে লেখাগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে বললো ছবিটা এইভাবেই এখানেই বসবে, তাহলে কি করবা, আবার সেই তোমরা ফরম্যাট থেকে যাবার টেক্সট র্যাপিং এ। এবার ইন ফ্রন্ট অফ টেক্সট বাদে বাকি যে 6টা অপশন আছে, ইন লাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, বিহাইন্ড দ্য টেক্সট, টপ অ্যান্ড বাটন অ্যান্ড ফ্লু, এগুলো আমরা অ্যাড করবো। ইন লাইন উইথ টেক্সট যদি করি, তাহলে দেখো এরকম দেখাচ্ছে, আমরা হয়ে গেল।
আবার একে ক্লিক করলাম, এখানে রাখলাম, আবার এখানে ফরম্যাট থেকে এখানে আসলাম, স্কোয়ার করলাম, দেখো স্কোয়ার হয়ে গেল, বড় ভেতর আকার বসে গেল ছবিটা। যেখানে নিয়ে যাও আমার স্কোয়ার আকারে বসবে এখন ছবি। আবার এটাকে নিয়ে যাও, এখানে আসলাম, আবার টাইট করো, এটা টাইট হয়ে গেল, স্কোয়ার টাইট সেম, কিন্তু স্কোয়ার করলে কি হবে, লেখা হলো এরকম থাকবে, আর টাইট করলে লেখা হলো কাছাকাছি আসবে, এটা কাছাকাছি আসবে। হ্যালো, তাহলে কি কি করবো, ওখানে গিয়ে আমাদের কি করতে হবে, এখানে এসে আমাদেরকে ইনলাইন টেক্সট করতে হবে, নয় স্কোয়ার, ন টাইট বা বিহাইন্ড টেক্সট আছে আমাদের। তো এখান থেকে এইভাবে তাহলে আমরা ইনসার্ট থেকে ছবি নিব, ছবি নিলাম, চলে আসলো। এবার এই ছবি বাদেও আমাদের ক্লিপ আর্টের ছবি আছে, তো ক্লিপ আর্টে করবা ক্লিক, এই যে গো আছে এই গোয়ে করবা ক্লিক, চলে আসলো ছবি সবাইকে। এবার এখানে যে কোনো একটা ছবি, এই ছবিটা নিলাম, চলে আসলো ছবি। কি হিসেবে রাখবা, আগে আগে কি করতে হবে, ছবি নেওয়ার সময় কি করতে হবে বললাম, ইনফর্মেন্ট অফ টেক্সট করতে হবে, তাই না? টেক্সট রাখিং থেকে ইনফর্মেন্ট অফ টেক্সট করে নিবা, কোথায় রাখবা ছবিটাকে সেই জায়গায় রাখো। এবার এখানে করে দাও বিহাইন্ড দ্য টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট করে দিলাম, চলে গেলো লেখার পিছনে। হ্যালো, তো এইভাবে আমাদেরকে এখানে কটা অপশন আছে, আমাদের ইনফর্মেন্ট অফ টেক্সট বাদে আমাদের 6টা অপশন আছে। তো ইনফর্মেন্ট অফ টেক্সট বাদে এই 6টা অপশনে 6টা ছবিকে তুমি নিয়ে আসবা, হয় ক্লিপ আর্টে সব ছবি নিয়ে আসতে পারো, আনো, যদি বলো পিকচার থেকে আনবা, বোঝা গেছে? 6টা ছবিকে আনবা, 6টা ছবিকে এনে 6 রকম ভাবে রাখবা, ঠিক আছে? তারা র্যানটা বেশি করবা যেন ভিচে ভিচে না হয়ে যায় না। ক্লিপ আর্টটা কোথায় ছিল, কোথায় ছিল, ইনসার্টে ছিল, যা কাজ ইনসার্ট কাজ, হোম কাজ শেষ, ইনসার্টে ক্লিপ আর্ট, গো করবা, যদি গো না হবে গো করবা, চলে আসবে পিকচার। এবার যে কোনো পিকচার নিবা, বা যে কোনো পিকচার নিয়ে ক্লিক, চলে আসলো, কি করবা, এখানে এসে ইনফর্মেন্ট অফ টেক্সট কি জায়গায় বসাবা সেই জায়গায় নিয়ে যাও, কোথায় বসাতে চাও এখানে, তাহলে এখানে 5-6 বার র্যাঙ্ক করে নিবা, ঠিক আছে? নিয়ে করে এখানে বসাই দিবা, থ্রু করলে থ্রু এরকম দেখাবে হলো এরকম। তাহলে 5-6 বার র্যাঙ্ক করে নিয়ে 6টা ছবিকে নিয়ে আসবা, 6টা ছবিকে নিয়ে এসে 6 রকম ভাবে বসাবা। ক্লিয়ার, বুঝে গেছে? স্যার লেখাগুলো কিভাবে আনবো? ইকুয়াল টু এই জন্য কি ইকুয়াল টু আর এ ডি হলো, তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ, বুঝছে? বুঝে গেছে? এবার কি এন্টার, বুঝছে? বুঝে গেছে? মায়া ওঠে, ততক্ষণ না আসতেছি ততক্ষণ মায়া রাখা।